বন্ধুরা গতকাল রাতে যে চারগুলো ধরে রাখছিলাম চটগুলো কিছু মরিচে আর কিছু জ্যান্ত আছে, তাই না? সেটাই জ্যান্ত আছে, মরিচ অল্প, ধরা যায় না, সব লাফাচ্ছে। তাহলে শুরু করলাম। চটগুলি মা দিস এরকম বাহ। বন্ধুরা কাকার বাবা কিন্তু চার গাছ চার, আমি এই ফাঁকে একটু চা বসিয়ে দেবো, কারণ একটু চা বিস্কুট না খেয়ে নিলে পারবে না। তারপরে দাদু আছে, রঞ্জিত দা আছে, একটু চা না দিলে হবে না। প্রচুর সময় লাগবে। হাত দিয়ে চা খেয়ে চা জড়ান জ্বর আসছে। বিস্কুট 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 সকালবেলা চাল বিস্কুট। তোমার ভাই চা দিছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এনার্জিটা আসবে না, তাই না? তারপর রাত যাবি তো না বন্ধু? শরীরের জোরটা দিয়ে বন্ধুরা চটগুলোতে সমস্ত বসি হয়নি, কিছু মারা গেছিল, সেই জন্য কম পড়েছিল। আর কালকে সেই গাছে কয়েকটা ছিল, আর এই গাছে দেবো লাল বসি, তাই তো? হ্যাঁ, একটা বসি গাছে দিই। এই তো হয়ে গেল, এরকম করবে আর মাছে কাপাস করে চাল করবে। পুরো গাতা কমপ্লিট। আর এবার আমরা মাঝখান দিকে যাবো, আর যে খুব রানিং বসিটা ফেলে দেবো, তাই তো? রানিং আর ফেলবো কোথায়, চটগুলো যা জড়ায় জড়ায়, তাই রানিং ফেলার জায়গা আছে না। চলো বাবা, কাকু রেডি হও। বন্ধুরা চলে এসেছি পুরো নদীর মাঝখানে, আর এবার ঝপ আমাদের বসিটা ফেলতে হবে, তাই না? একদম একদম। মা মাগো চটগুলো চা দিনের বেলা দিস বাবা, তুমি গুনে গুনে ধরে দাও, সারা সারা ফেলতে হবে। যা জড়াইছে, জড়াইছে, মজা আছে। দিনের বেলা হলে মানে দিনের বেলা বলে তাও একটুখানি ফেলা যাচ্ছে, রাত্রিবেলা অসুবিধা আরো বেশি। আজকে রাত্রিরে ধরা চার, এখনো মানে গাইতে তো 1 ঘন্টা মতো ওয়েট করলাম নাকি কাকা? এখনো জ্যান্ত আছে, যখন বর্ষি তুলবো তখনও জ্যান্ত হবে। বসি ফেলতে ফেলতে প্রচন্ড হাওয়া ছেড়ে দিচ্ছে, আর নৌকো বাইরে আগচ্ছে না। দেখো ওদিকে ভাই ধরেছে তক্তা, বাবা ধরেছে তক্তা। মজার পাওয়া যায় না। আচ্ছা উঠে গেছে।
এই তো হয়ে গেছে। নাও ফেরাছি ফেরাছি। আজকের মতো ও, আর তিনটে দুটো এই তো এই লাশ রাখি দাও দিলাম দাদা মামা মাছ দিস মাছ করবি মোটা 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 মাছ। চলো গুড়জালি চলো এবার বাড়ি থেকে যাই আর সেই আসবো বিকাল বেলার দিকে তাই না বসি অব্দি। বন্ধুরা আমরা কিন্তু সমবায় ঘাটে চলে এসেছি আর মানে ডগে তুলে দিচ্ছি দিয়ে নৌকোটা বাঁধে রাখছি আর রঞ্জিতাকে আগেই নামিয়ে দিচ্ছি কেননা আস্তে আস্তে না ধরে নামালে হবে না। আর সবার প্রথমে হচ্ছে আমাদের মাছটা তুলতে হবে। মাছ বেশ ভালো রাতের খেপে কিন্তু ভালো মাছ পেয়েছি। না, তোলো একবার তোলো একটাই পোষা দিছে একদম একটা মাছ সাদা মাছটা তুলে দিয়ে আগে জ্যান্ত থাকবে। ওই 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 ছোট গুলো আস্তে আস্তে তোলো সেবাসি করে তোলো একদম হাত দিবে না। হ্যাঁ তুলে দাও এই যে উপরে দাও দাদু গাছ দিয়ে রাখো। দাওটা এদিকে দাও দাও। না না কাটা কাটা ভাঙি দাও নাকি না 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 কাটা ভাঙতে হবে। কাটা এখন ভাঙতে হবে না। ছোট কোনো সব তোলা আছে বড়টা পারবা পারবা তো কথা দেখি দেখি আস্তে 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 কাটা রয়েছে পার উপর পড়বে। পারবে না। তুই বলবি না ওর ঘাড়ি ধরতে হবে। ঘাট ধরবে এরকম করে। কাটার দুই পাশে ধরতে হবে। কাটার দুই পাশে ঘাট ধর ফিরিং করে। মাস্টার না বিগ সাইজ দেখিস দেখিস লাভ দিচ্ছে লাভ হচ্ছে মানে মাথা মোটা খাই না মাথা মোটা তো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মাছ রাতের খাওয়া। খারাপ মাছ হয়নি একটা বড় কান মাছেই পোষা দিছে তা আবার প্রথমে পড়ে কি প্রথমেই 4টে কান মাছ আর একটা এই দেখনে মাছ। দেখনে মাছ হ্যাঁ বাহ দেখনে সাদা মাছ সব জানতো কান মাছটা লম্বা বাবা বড় কান মাছটা নিয়ে যায় হ্যাঁ পুকুরে হচ্ছে গিয়ে জিওয়ে দেবো? জিওয়ে দাও আর ওই ছোটটা সাইডে দিয়ে নে। হ্যাঁ ছোট তিনটেই ছেড়ে দেবো। না না, ছোট না। ওই দুটো খাওয়া যাবে। ওই দুটো খাওয়া যাবে এই একটা ছেড়ে দেবো ওখানে এই দুটোই ছেড়ে দেবো আমার। তাহলে এই যে বাড়ি রাখবো হ্যাঁ তোমার দিদার হাতে রান্না খাবা তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বাড়িতে জিয়ে রাখবো আর এই তো খাওয়ার জন্য এই তো 3 বাড়ি 3টে নিয়ে গেলাম হ্যাঁ। এইভাবে বাড়ি খাওয়ার কি হ্যাঁ নাও তাহলে বাড়িতে নিয়ে যাই আর সেই তো বসে তুলতে আসবো সেই বিকালে তাই না হ্যাঁ সেই বিকালে। হ্যাঁ যাই বাড়িতে স্নান করে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করবো না দাদা ধরো বাড়ি থেকে যাই হাড়ির মধ্যে দাও সব। বন্ধুরা আমরা কিন্তু নৌকো ধারে চলে এসেছি আর বেলা কিন্তু নেই এখন বেলা প্রায় 4টে 4:30 বাজে আর যে হারে বর্ষা নামিছে তাও আসতে পারছি না কি করবো রেনকোট পরে সবাই মিলে চলে আসে সবাই বাবা একদম। চলে আসে আর এখন যাবো এই বর্ষার ভিতরে যত কষ্ট হোক বসিটা আমাদের তুলতে হবে তাই না একদম। না রাত হয়ে গেলে তুলতে পারবো না বৃষ্টির জন্য যদি ঘরে বসে থাকি তাহলে রাত হয়ে যাবে আর কিছু তোলা হবে আর না। কিছু তোলাও হবে না তাই যতই বর্ষা হোক এখন বসি ধারে যাবো বসি তুলবো আর বসিতে দেখবো কেমন কি মাছ পড়ছে তাই না একদম, চলো, চলো চলো তাহলে এখান দিয়ে বসি ছেড়ে ধারে দিচ্ছি বাবা একদম, একদম, চল, 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 চল। কাকু ঠিক করে ধরো ভাই স্টোর দাও বন্ধুরা আমরা কিন্তু বসির ছোলের ধারে চলে এসেছি আর ওই হচ্ছে আমাদের ছোল দাও ভাই ভাই দাও জোর করে বর্ষা রে বর্ষা আমরা প্রথম বসিতে মাছ তুলতে যাচ্ছি। এইটা ওয়েদার পুরো মাছ ধরার ওয়েদার। ধরো 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 এই তো ধরে নিচ্ছি ধরো দাও কোথায় দাও কোথায় দাও আগো মা দিস তোলো 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 তোলো। জ্যান্ত রয়েছে এখনো দেখো। খাইলো না এটা মাছ আসে যাওয়ার ডাক দিচ্ছি বুঝলে হ্যাঁ হ্যাঁ
দাদা মাছ আছে তোলো কি মাছ? আইছে দেখি তোলো এই পোমা ভোলা এই যে আরে না এই তো খুঁজি বাহ আর রয়েছে মানে হ্যাঁ আর শটগুলো রয়ে গেছে আইতে মরে গেছে এমনি ভোলা মাছ তো বেশিটাম জ্যান্ত থাকে না। এই একটা মাছ নরম প্রজাতির মাছ তো বেশিক্ষণ থাকে না জানতো সুন্দর কালার। এই তো মাছ আছে মানে আসবে আসবে হবে মাছ হবে মাছ আছে আবার তোলো কি মাছ? দেখো কোটোগুলা ভোলাই ভোলা আগের বার আসলে পোমা ভোলা, এবার আসলে কোটে এবার আসলে কোটে ভোলা। বলা ইন্তজার করছে আমাদের। এবার লাঠি বলা আসবে তাই তো দাও সাইজের আছে সাইজ যেমন কালারটা দেখো শুধু দারুণ কালার কিন্তু এই কালার বেশি কোন তো জলের উপরে ওঠার পর কালার আর কত থাকে বলো চেঞ্জ তো হবেই বড় বড় এই জাল লাগছে দেখি না, জালতি রেডি কর এই যে রেডি রাখো। এ মাছ না জল বাদ দিছে যেরকম দেখো পুরো মাছের মতন এই মুড়ো মাছের মতন লাগছে। পুরো মাছের মতন কি করে বুঝবো হালকা দেখতে না আমি বলছি বড় মনে হয় কাইন মাছ। বড় মুড়ো মাছ হয়ে গেল দেখা ধোকা দিল তো ফুল ধোকা পুরো মাছের মতো লাগছে ভাসি ভাসি উঠতেছে জল বাদ দিছে তো বড় লাঠিগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ এই করতে করতে কখন চলে এই দেখো এটা বাইরে দিয়ে খাইছে। স্লিপ করে বাইরে গেছে এটা কিন্তু জ্যান্ত আছে। বড় মাছ তো আগেটাও জানতে ছিল আয় মাছ আছে আইসে একটু বড় আইসে তো জালতি দেবো। এই দেখো কি আছে কি মাছ এই টানছিল মানে দুধটা খুচকুচ করছিল বুঝলে মানে কাইন মাছ এখন নদীতে দুটো একটা হচ্ছে। হ্যাঁ কাইন মাছ আছে এগুলো বুঝলে এই কাইন মাছ সবগুলো তো সব রকম মাছ হয় না, যখন যেগুলো যে মাছ আসবে। ঠিক আছে হ্যাঁ একদম দারুণ মাছ দারুণ মাছ। দারুণ মাছ এরা কি মাছ এরা গোলগাল একটা বড় তো আসলো তো একটা বড় তো আসলো আসলো সকালে একটা পেলাম বললাম ঠিক আছে হবে এখন রয়েছে বসছি মানে হবে কাইন করতে পারবি এই চারের সাথে খেলতে খেলতে পারি গেছে কাইন করতে পারবি জানতো কেন মরে গেছে। জানতো আমি জানতো আসছে না কি সুন্দর দেখতে, হ্যাঁ দারুণ কালারটা দারুণ খুব সুন্দর লাগে পুরো একদম সোনার মতন ধর। এই এর উপরে আবার কিন্তু একটা মানে বেগুনি কালার একদম, মানে এটা একটু এদিকে তো ঘুরালে মাছ পেলাম টোটাল 5টা মাছ পেলাম 5জন 5টা মাছ পেলি বড় একটা তো বাদ দিবা তো এরকম করলে তো সংসার চলবে না। সন্ধ্যা তোলো আর ওই কাইন মাছটা তোলো তুলে উপরে সব একবারে দেখায় তারপরে ঘাটে দুধ দিলে হবে না কি হ্যাঁ তোলো কাকা তোলো দিনের খেপের মাছ
এই তো সাইডে রয়েছে। আর এই বড়ের ভিতরে এই একটা এই কাইন নির্ভরতা দেখো। তা খারাপ কি, বড়ের ভিতরে তো প্রায় 1 কিলো 100 তো হবে, 1-200 হবে। যা হয়েছে এই মাছগুলো একদম দারুণ দারুণ মাছ, দারুণ মাছ, পোয়া ভরা, দুটো পড়েছে আর দুটো কোটে ভরা। তাহলে এই হচ্ছে আমাদের চটগুলের চারের মাছ, দিনের মাছ। এই খাপটা যদি রাতের বেলা দেওয়া হতো তাহলে আর দুটো মাছ বেশি হতো। তবে কাকা একটা কথা কি জানো, কান মাছ কিন্তু এখন মোটামুটি পড়ছে মোটামুটি এই বর্ষার সময় তো কাইন মাছ আছে নইতে কি। আর এখন সেই ওই মাছগুলো কিন্তু পালাইছে, ওইগুলো কিন্তু এখন আর দেখা যাবে না। কোনগুলো? চরগোদা। ও চরগোদা তো এই দুর্গাপূজার পরে ঠান্ডাটা ওয়েদার পড়বে তখন আবার চরগোদা, একটু শীতের ভাব আসলে তখনই। নাহলে এমনি বসে দিলি চরগোদা তো অবশ্যই পড়তে দিতে হবে না। তাহলে এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ, আর এই মাছটা সবাই ভাগে জুড়ে খেয়ে নেবো, তাই না? আর বড় কাইন মাছ তো বাড়ি বাঁধা রয়েছে, ওইটা তো পরে খাইতে হবে, তাই না? হ্যাঁ, ওইটা দিয়ে খাইতে হবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, যে আমাদের আবার বোটটা তুলতে হবে আর বেলায় বেলায় বাড়ির দিকে ফিরতে হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।